নারী মা। কখনো বলবে না যে অনেক দেরি হয়ে গেছে, কারণ জীবন দ্বিতীয় সুযোগ দেয়। একটি দৃঢ় পদক্ষেপ নিয়ে এগিয়ে যাও। চ্যালেঞ্জ অনেক। যতক্ষণ তুমি আছো, বিচক্ষণতার সাথে লড়াই করো কিছু ভালো দিন এবং স্বপ্নের জন্য। ইচ্ছেগুলো সত্য করো, জ্ঞান সংগ্রহ করো। বয়স কাগজের একটি সংখ্যা মাত্র। জন্মদিনের স্টাইলে উদযাপন। প্রত্যেকেই কিছু না কিছু অভিজ্ঞতা নিয়ে এসেছে। ইচ্ছে ও চাওয়া পূরণ। এই উপহারের জন্য সর্বোচ্চকে ধন্যবাদ দাও, কারণ প্রতিটি সকাল একটি নতুন জাগরণ। তুমি নারী মা, তুমি জন্ম দাও নতুন জীবন। তোমার পেছনের দাগ রয়ে গেছে। তোমার ছেলেমেয়েরা তাকে জীবন দিয়ে উদযাপন করে। ঘর তৈরি করেছো, বাগান ঠিক করেছো। তোমার অস্তিত্বে তুমি এই পৃথিবীকে উন্নত করেছো। তোমার পেছনে একবার তাকাও। তোমার পদচারণা আশীর্বাদের হোক, এবং যে রাস্তার চিহ্নগুলি তুমি অনুসরণ করেছ, তোমার সাথে যে শক্তি এনেছ, তার জন্য ধন্যবাদ দাও। এবং যে জ্ঞান তুমি অন্যদের সাথে ভাগ করেছ। জীবনের কাকতালীয় বলে কিছু হয় না। জীবনের কাকতালীয় বলে কিছু নেই। সব কিছু নিখুঁতভাবে হতে পারে। তোমার সব গুণ চিনে নিক, কারণ যদি নারী না থাকতো, তাহলে পৃথিবী কষ্ট জানত। নিজের মূল্য দাও, নিজের মূল্য দাও। অপমান সহ্য করো না। মিথ্যা বৈষম্য যেমন পাবে তেমন ফেরত দাও। আর সবাই পরিচিত হোক, সম্মান এবং সততা লালন করো, কারণ এটাই একমাত্র উপায় যাতে তুমি ঈশ্বরের বেতন পাবে। ভারসাম্য বজায় রাখো, অন্যকে আলোকিত করো, কারণ তুমি একজন সহানুভূতিশীল ভদ্র মহিলা। জীবনের একটি উৎস যা অবশ্যই উদযাপন করা উচিত। তোমার নিজের ভূমিকা বেছে নাও। তোমার স্বপ্নকে ভুলে যেও না, এবং মনোযোগের যোগ্য হও। ভালোবাসো, সম্মানের সাথে একটি পদক্ষেপ নাও, এবং গর্বের সাথে তার অস্তিত্বকে রক্ষা করো। এবং গর্বের সাথে তার অস্তিত্বকে রক্ষা করো। কলমে কবি অর্পিতা ঘোষ মিত্র, কণ্ঠে আমি শর্মিলা।